আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। দেখতে পাচ্ছেন এখানে মসজিদ খুব ভাঙাচোরা অবস্থা এবং এখানে কিন্তু কার্যক্রম আমরা অলরেডি শুরু করে দিয়েছি। এখানে আজকেও 10টি জোন কাজ করতেছে। এখানে অলরেডি প্রায় 30-40টা জোন কাজ করানো শেষ এবং আজকেও কাজ করতেছে এবং কালকেও কাজ করবে। আজকে আমি তাদেরকে অর্থ দিতে আসলাম এবং আমি দেখাই মসজিদটা আসলে কতটা জরাজীর্ণ একটি অবস্থার ভিতরে আছে। এটা কিন্তু একটি জামে মসজিদ এবং এখানে কিন্তু প্রতি শুক্রবারে নামাজ আদায় করা হয় এবং আমি ভিতরেও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, যে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ফ্যান দুইটাও আমরা দিয়েছিলাম, বিআরবি কোম্পানির ফ্যান, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তার কি এক ভয়াবহ অবস্থা, এক কথায় বললেই ভুল হয় না। তো এই যে অবস্থার ভিতরে এখানে সবাই নামাজ আদায় করেন এবং এর আশেপাশে এর আশেপাশে অনেক বাড়িঘর থাকার পরেও তাদের একটি মসজিদের অবস্থা খারাপ। এবং শুধু তাই নয়, এখানে যারা আছেন তারাও কিন্তু খুব অসহায় মানুষ এবং যারা কাজ করতেছে এরা কিন্তু এই মসজিদের আশেপাশের এই মানুষ। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে পাশে যে দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর, অনেকগুলা বাড়িঘর আছে এই মাথা থেকে আর ওই মাথা পর্যন্ত। আপনি যতদূর দেখতে পাচ্ছেন ঠিক ততদূর দেখবেন বাড়িঘর। এখান থেকে শুরু করে ওই যে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে এই সব বাড়িঘর, এবং এখান থেকে শুরু করে এই পাশে যতদূর দেখা যাচ্ছে সব হচ্ছে বাড়িঘর। এটা হচ্ছে মসজিদের ইমাম, ইনি আসলে এখানে নামাজ আদায় করেন। এবং চাচার কাছে একটু জিজ্ঞাসা করব, চাচা এই অবস্থার ভিতরে যে আপনারা আছেন এখানে কি আসলে কেউ আর মসজিদটা নির্মাণ করার জন্য কি এগিয়ে আসেনি এই পর্যন্ত? এখন আসেনি, আমরা এই নিজেরাই থেকে খুব কষ্ট সষ্ট করে আমরা এই খাড়া করে আমরা নিজেরাই এই করি বাপ করবো এবং নামাজ পড়ার জন্য আমরা আগ্রহ দূরে যেতে পারিনি, যেহেতু এই জন্য আমরা এই ঘরটা ধার করে করেছি অল্প খরচে। কিন্তু আমাদের মুসলিম ভালো আছে এখানে, বা আমরা আর কোথাও যাবার জায়গা নেই, বা সব হিন্দু এলাকায় বেশি হিন্দুর এলাকা। এই জন্য আমরা একটা ঘর বাবাজির বলেছি যে আমাদের একটু ঘরে সাহায্য করেন, বাইরের থেকে বাবাজিদের কাছ থেকে আমাদের কিছু সাহায্য নেন, আমরা যাতে একটু সুস্থভাবে একটা ঘরটা সুস্থ করে একটু পাকা করিয়ে আমরা যাই ঝড় বাতাসের হাত হইতে থেকে আমরা একটু নামাজ কালাম পড়তে পারি এবং আমরা রোজা থাকি, বা এখানে সবাই থেকে যান আমরা জামাতে নামাজ আদায় করতে পারি, এটি আমাদের কামনা। সবার জন্য দোয়া করবেন যতটুকু। এবং আমি এখানে দেখতে পাচ্ছেন যে আজকেও আমরা কাজ করতেছি এবং ইনশাল্লাহ আমরা আজকে এদের অর্থটা আমরা এখনই এখানে দিয়ে দেবো এবং এখানে আরও 2 দিন কাজ হবে, যার ফলশ্রুতিতে আমাদের এখনও সময় প্রয়োজন। আমরা মাটিটা তুলতেছি এই কারণে যে মাটি তোলা হয়ে গেলে এখানে জায়গাটা শক্ত মজবুত হয়ে গেল, তখন কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যেটা যা করবো না কেন সেটা যেভাবেই হোক আপনারা যেভাবেই এগিয়ে আসবেন আর ঠিক সেইভাবে তারই ধারাবাহিকতায় আমরা কাজটা শুরু করতে পারবো। এবং আমি এখানে দেখতেছি এক চাচা এখানে কাজ করতেছে। চাচা একটু এদিকে আসেন। এখানে কি আপনাদের কালকে আর আজকে কাজ করছেন তাই তো? এখানে আপনাদের তাহলে কত টাকা দিতে হবে? কয়জন? 6000। এটা গুনেন দিন, আপনি টাকাটা গুনে নেন। এখানে টাকাটা গুনে নেওয়া হচ্ছে এবং আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এখানে আজকেও 10টা জন কাজ করতেছে এবং আমি শুধু তাই নয় ওনাদের জন্য খাবারের ব্যবস্থা করে থাকি এবং টাকাটা গোনা হচ্ছে। আপনারা কালকেও কাজ করবেন, কালকেও কাজ করবেন। আর কালকে এই সাইডে এই যে ওই যে বড় বড় যে ওইগুলো এই সাইড দিয়ে মেরে দেবেন একেবারে, যেন কাজ হয়ে যায়। তো এখন টাকা গোনা চলতেছে। তো আসলে বিষয়টা এখানে কিন্তু অনেক বাড়িঘর আছে, অনেক বাড়িঘর, কিন্তু বিষয়টা হলো এই জায়গাটা এক সাইডে হয়ে গেছে, কিন্তু জায়গাটা খুবই দারুণ একটি জায়গায় আছে। এখানে এই পাশ দিয়েও ছোট রাস্তা চলে গেছে, মেঠো পথ, এ পাশ থেকেও মেঠো পথ চলে গেছে। টাকা ঠিক আছে? 6000 টাকা আছে না? তো আমরা এইভাবেই যেন কাজ করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে পারি। অলরেডি অনেকগুলো মসজিদ আমরা নির্মাণ করেছি এবং এই মসজিদটাও তার ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। এবং আমরা এই নিচে চাচা এদিকে আসেন, আমরা এই যে একটা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলছি মসজিদের নামে না, আমরা যে ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে রাখছি মসজিদের নামে। যারা দেশ এবং প্রবাসে আছেন তারা অবশ্যই এই অ্যাকাউন্টে টাকা পাঠালেই তো হয়ে যাবে। আর দ্বিতীয়ত স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবেন
যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু দিয়েই এগিয়ে আসবেন। যদি পারেন একখান ইট দিয়েও যদি এগিয়ে আসতে চান, একখানা ইট অনলি 10 টাকা দাম মনে হয়, 10 থেকে 11 টাকা চলতেছে, এখন 11 টাকা দাম চলতেছে। তো যদি একখান ইট দিয়েও যদি আপনি আমাদেরকে সহযোগিতা করতে চান অবশ্যই করবেন। এখানে আমরা খুব দ্রুত কাজ শুরু করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে দেশ এবং প্রবাসের শত শত মানুষ, হাজার হাজার মানুষ এই মসজিদ নির্মাণের জন্য এগিয়ে আসে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।